এরপর এবার কাশ্মীর শ্রীনগরে বিস্ফোরণ। সেই বিস্ফোরণ শুক্রবার ঘড়ির কাঁটায় ঠিক রাত 11:20 বিস্ফোরণে কেঁপে ওঠে শ্রীনগরের যে থানায় বিস্ফোরণ হয়, যে সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের দেখাচ্ছি, নওগাম থানা। আর সেই নওগাম থানায় বিস্ফোরণ, ভয়াবহ বিস্ফোরণ, যে বিস্ফোরণের সিসি ক্যামেরা ফুটেজ দেখলেই স্পষ্ট হচ্ছে ভয়াবহতা। যেখানে 9 জনের মৃত্যু হয়েছে, 27 জন পুলিশ আধিকারিক সহ 32 জন জখম হয়েছেন এই ঘটনায়। যে ছবি আপনারা দেখছেন, ফরিদাবাদে বাজেয়াপ্ত বিস্ফোরক ফাটলো কোথায়? নওগামে, শ্রীনগরের নওগাম থানায় সেই বিস্ফোরণ ফাটলো। ফরিদাবাদে বাজেয়াপ্ত অ্যামোনিয়াম নাইট্রেট ফরেন্সিককে দেওয়ার সময় এই বিস্ফোরণ হয় শুক্রবার রাত 11:20। যে সময় বিস্ফোরণ হয়, বিস্ফোরণের মুহূর্তের যে সিসি ক্যামেরা ফুটেজ, সেই সিসি ক্যামেরা ফুটেজ দেখছেন। থানার বাইরে পরপর পোড়া গাড়ি, ধ্বংসস্তূপের ছবিটা দেখাবো। রাতের সেই ভয়াবহ বিস্ফোরণ, যে সিসি ক্যামেরা ফুটেজ আপনারা দেখছেন, ঠিক তারপর আজ সকালের ছবিটাও দেখাবো। চারিদিকে ধ্বংসস্তূপের ছবি। ফরিদাবাদের বিস্ফোরকে শ্রীনগরে বিস্ফোরণ, এবং বিস্ফোরণের পরের ছবিটা দেখছেন, যে ভস্মীভূত হয়ে গেছে গোটা থানা, যেখানে 9 জনের মৃত্যু হয়েছে, ছিন্ন ভিন্ন দেহ, এবং সেখানে সেই ছবি আপনাদের দেখাচ্ছি। বিস্ফোরণে ধ্বংসস্তূপে পরিণত নওগাম থানা। আহতরা শ্রীনগর মহারাজা হরি সিং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। Last night, around 11:20 p.m., an accidental explosion has taken place. In this unfortunate incident, 9 people have lost their lives, 1 personnel of SIA, 3 personnel of the FSL team, 2 crime-fighting photographers, 2 revenue officials, 27 police personnel, 2 revenue officials, and 3 civilians from the adjacent areas have received injuries. The injured were immediately evacuated to the nearest hospital. The cause for this unfortunate incident is being inquired into. J&K Police stands in solidarity with the families of the deceased in this hour of grief. नौगाम पुलिस स्टेशन के बाहर है, जहां पर कल जोरदार धमाका हुआ और उसमें कई पुलिस वाले और एफएसएल की टीम के लोग घायल हुए हैं। यहां पे आप देख सकते हैं कि यहां पे बहुत ज्यादा इर्द गिर्द अफरा तफरी है, क्योंकि यहां अब पुलिस के लोग आ रहे हैं। डीजीपी यहाँ पे अभी आप देख सकते हैं, ये डीजीपी नलिन प्रभात है और ये अभी यहाँ से अभी वापस जा रहे हैं। आपको मैं बता दूं, नौगाम पुलिस स्टेशन की तरफ से ही ये जो व्हाइट कॉलर मॉड्यूल कहा जा रहा है, इसको व्हाइट कॉलर टेरर मॉड्यूल, उसको क्रैक किया गया उस वक्त जब यहाँ पर पोस्टर पाए गए, जैश के पोस्टर यहाँ पे पाए गए, और उसके बाद ही इस मामले की इन्वेस्टिगेशन की गई। मौलवी इरफान को यहाँ ही नौगाम पुलिस स्टेशन की तरफ से पकड़ा गया और उसके बाद जो है डॉक्टर आदिल, डॉक्टर उमर के बारे में पता चला, डॉक्टर मुजम्मिल को पकड़ा गया। तो यही वो एरिया है, यही वो पुलिस स्टेशन है जहाँ पे सबसे ज्यादा काम इस मॉड्यूल के बारे में किया गया। क्या यहाँ पर कोई ऐसा सबूत तबाह तो नहीं हुआ जो इस केस को क्रैक करने में, फर्दर क्रैक करने में बाधा उससे पड़े? ऐसा अभी इंफॉर्मेशन नहीं है। कैसे ये बारूदी मवाद फटा, कैसे ये अमोनियम नाइट्रेट फटा, जो बताया जा रहा है कि इसमें अमोनियम नाइट्रेट भी था। तो ये आप देख सकते हैं कि यहाँ पे अभी आईजी भी पहुंच चुके हैं। ये जम्मू कश्मीर पुलिस के आईजी हैं, वीके बिरदी हम देख पा रहे हैं, वो भी यहाँ पे हैं। থানায় বিস্ফোরণ ফের গাফিলতির প্রশ্ন, কারণ দিল্লি বিস্ফোরণের পরও একাধিক প্রশ্ন উঠে গিয়েছিল। এখন নওগাম থানায় মজুদ বিস্ফোরকেও বিস্ফোরণ, আর সেখানেও পুলিশের দুর্ঘটনার তত্ত্ব। পুলিশ বলছে দুর্ঘটনা ঘটেছে, আর সেই তত্ত্বেই বড় প্রশ্ন গাফিলতিতেই থানায় বিস্ফোরণ। এই প্রশ্ন উঠছে কারণ একটা বিস্ফোরণের পর একাধিক প্রশ্ন উঠে যায়। মৈত্রী ভট্টাচার্য রয়েছে আমার সঙ্গে। মৈত্রী, দেখো, এই বিস্ফোরণের পর গাফিলতির প্রশ্ন ওঠাটা খুব স্বাভাবিক, তার কারণ ঘটনা পরম্পরা আসতে থাকবে। যদি দেখা যায় যে হয়েছিল এই থেকে মুদাম্মিলের একটি ভাড়া নেওয়া ঘর থেকে, সেখান থেকে এটি বাই রোড জম্মু কাশ্মীরে নিয়ে
ফরেন্সিক পরীক্ষা করার সময় বিস্ফোরণ ঘটে। এবার বেশ কিছু প্রশ্ন উঠছে, তার মধ্যে প্রথম প্রশ্নটা হচ্ছে যে এতদিন বাদে বিস্ফোরণ কেন হঠাৎ করে এরকম বিস্ফোরণ ঘটলো? তাহলে কি এই বিস্ফোরক হ্যান্ডেল করার সময় প্রয়োজনীয়তা সচেতনতা মানা হয়নি? সাধারণভাবে বেশি পরিমাণের এক্সপ্লোজিভের যখন ফরেন্সিক পরীক্ষা করা হয় তখন সেটা দিনের বেলায় করা হয়, তাহলে রাত 11টার পরে কেন এই ফরেন্সিক পরীক্ষা করা হচ্ছিল বা ফরেন্সিক নমুনা সংগ্রহ করা হচ্ছিল সেই প্রশ্নও কিন্তু উঠছে। ফলে সব মিলিয়ে প্রশাসনের বিরুদ্ধে একাধিক প্রশ্ন উঠছে, কোথাও গাফিলতি ঢাকার জন্যই এই তথ্য দেওয়া হচ্ছে কিনা, যেটা অ্যাক্সিডেন্টাল ব্লাস্ট, সেই প্রশ্নটা কিন্তু উঠছে। যদি প্রশাসন এখনো পর্যন্ত এই বিষয় নিয়ে তাদের সেই স্ট্যান্ডেই দাঁড়িয়ে রয়েছে যে এটা অ্যাক্সিডেন্টাল ব্লাস্ট এবং এক্ষেত্রে কারোর গাফিলতি রয়েছে কিনা সেটা এখনো পর্যন্ত প্রকাশ্যে স্বীকার করেনি। বেশ মৈত্রী। দিল্লিতে লালকেল্লার সামনে বিস্ফোরণ, যে ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে, সামনে এনে দিয়েছে পাক জঙ্গি সংগঠন জৈশ-ই মোহাম্মদের ডাক্তার গ্যাংকে। দিল্লি বিস্ফোরণের সূত্র পৌঁছেছে জৈশের ফরিদাবাদ মডিউল পর্যন্ত। বিস্ফোরণের দিন সকালে যৌথ অভিযান চালিয়ে এই ফরিদাবাদ মডেলেরই জঙ্গি ডাক্তার মুজাম্মেলের বাড়ি থেকে বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার করে জম্মু কাশ্মীর পুলিশ। সেই বিস্ফোরক রাখা হয়েছিল কাশ্মীরের নওগাম থানায়। শুক্রবার রাতে সেখানেই বিস্ফোরণ, একাধিক মৃত্যু, বহু আহত এবং অসংখ্য প্রশ্ন। नौगांव पुलिस स्टेशन ने हाल ही में एक पोस्टर से लिए गए लीड के आधार पर एक बड़े आतंकी मॉड्यूल का पर्दाफाश किया था। बरामद किए गए विस्फोटकों को लाकर पुलिस स्टेशन नौगांव के खुले क्षेत्र में सुरक्षित रूप से रखा गया था। 14 नवंबर 2025 लगभग 11:20 बजे अचानक एक्सीडेंटल विस्फोट हुआ। 9 लोगों की मृत्यु हो गई और 27 पुलिसकर्मी, 2 राजस्व अधिकारी और 3 नागरिक घायल हुए। বড় জঙ্গি নেটওয়ার্কের সদস্যের ঠিকানায় তল্লাশি চালিয়ে উদ্ধার করা বিস্ফোরক, যা তদন্তে একাধিক সূত্র দিতে পারত। সেই বিস্ফোরকের সংরক্ষণে কি তবে গাফিলতি ছিল? বারবার দাবি করা হয় কাশ্মীর স্বাভাবিক, সেখানে বড় কিছু হচ্ছে না। এই মনোভাবের জন্যই কি গুরুত্বপূর্ণ এমন কাজেও এতটা ঢিলেঢালা আচরণ? বিস্ফোরকের নমুনা সংগ্রহের সময় বিস্ফোরণ হয়েছে, তাহলে কি অভিজ্ঞতা নেই এমন কেউ এই কাজ করছিলেন? পুলিশ কর্মীরা কেন বিস্ফোরক থেকে নমুনা সংগ্রহ করছিলেন? কেন বম্ব স্কোয়াডের সদস্যরা ছিলেন না? দিল্লি বিস্ফোরণের তদন্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এই বিস্ফোরক, সেখানেই বিস্ফোরণ। এতে তদন্তের কোনো ক্ষতি হলো না তো? কি পরিস্থিতিতে বিস্ফোরণ হয়েছে সেটা জানা গেলেও কি কারণে বিস্ফোরণ হয়েছে সেটা এখনো পরিষ্কার নয়। এরই মধ্যে ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি জানিয়ে দিয়েছে দিল্লিতে যে বিস্ফোরক ব্যবহার হয়েছে তার নাম ট্রাইঅ্যাসিটোন ট্রাইপারঅক্সাইড বা TATP। এই বিস্ফোরক এতটাই শক্তিশালী যে এর কোড নেম দেওয়া হয়েছে শয়তানের মা। নির্দিষ্ট রাসায়নিক বিক্রিয়ায় মারাত্মক অভিঘাত তৈরি করে TATP। কোনো কারণে আশপাশের তাপমাত্রা বাড়লেও বিস্ফোরণ হতে পারে। দিল্লিতে যে বিস্ফোরক ব্যবহার করা হয় এবং ফরিদাবাদে জঙ্গি ডাক্তারের ঠিকানা থেকে যে বিস্ফোরক উদ্ধার করা হয়, দুটো একই কিনা সেটা এখনো জানা যায়নি। তার আগেই কাশ্মীরের থানায় রাখা বিস্ফোরকে বিস্ফোরণ। নিউজ 18 বাংলা।